মা গো, সেদিনকে আমি ভেবেছিলাম ওই দিনকেই আমার মৃত্যু হবে। আমি তোমাকে আর শেষ দেখা দেখতে পারবো না, তোমার মুখ ভরা হাসিটা আর দেখতে পাবো না, তোমার কোলে মাথা দিয়ে আর কোনো দিন ঘুমোনো হবে না আমার। আমি ঘুণাক্ষরেও যদি জানতে পারতাম সেদিনকে আমার সাথে কি হবে, আমি তাহলে এই ভুলগুলো কিচ্ছু করতাম না। ওই দিনকে সকাল থেকে ভালোই কাটছিল আমার। কত পেশেন্ট দেখলাম, কতজনের সাথে কথা বললাম, হাসি ঠাট্টা করলাম। দুপুরবেলা আমার ফ্রেন্ডদের সাথে কত আড্ডা মারলাম, তোমার বানিয়ে দেওয়া টিফিনও খেলাম। রাতে সেমিনার ঘরে বসে কত গল্প করছিলাম। তখনও জানতাম না আমার সাথে কি হতে চলেছে। ওদেরকে কত বারণ করলাম, আমার কোনো কথাই ওরা শুনলো না। কত চিৎকার করলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাতেও আসলো না। আমার সাথে পশুর মতো আচরণ করতে শুরু করলো ওরা। আমার বড্ড কষ্ট হচ্ছিল জানো মা। ছেড়ে দিতে বললাম, ছেড়েও দিল না। আমি বললাম আমাকে ছেড়ে দাও, আমি কাউকে বলবো না, কিন্তু ওরা আমার গলা এমনভাবে টিপে ধরলো যে আমার গলার হাড় ভেঙে দিল। আমি মারা গেলাম, ওরা আমাকে বিবস্ত্র করে রেখে চলে গেল। পুরুষের গায়ের জোরে যদি নারীকে শ্বাসরুদ্ধ হয়ে মরতে হয়, তবে সমাজও একদিন পুরুষ শূন্য হয়ে পড়বে। নারী যদি না বাঁচে, কার গর্ভে বেড়ে উঠবে তুমি? ধিক্কার জানায় এমন মানসিকতার পুরুষকে, যার শক্তি প্রয়োগের জায়গা হয় এক নারীর শরীর। কোথায় আমাদের মেয়েদের স্বাধীনতা? কোথায়? মেয়েদের অভিভাবকের উদ্দেশ্যে বলছি, মেয়েকে নাচ গান তো শেখাবেন, কিন্তু পরে, আগে নিজেকে আত্মরক্ষা করতে শেখান, যাতে সমাজের এরকম কলুষিত পুরুষের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। জাগো মেয়েরা, জাগো। অভয়ার আত্মা যেন ন্যায় বিচার পায়। অভয়ার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি।